ফিরে এলাম বিরতির পর। এবার আমরা যেদিকে চোখ রাখবো, 60 লক্ষ টাকায় বিক্রি হয়েছিল নিটের প্রশ্নপত্র। এমনই চাঞ্চল্যকর দাবি করলো সিবিআই। প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর কতজনের হাতে পৌঁছেছিল উত্তর খুঁজছে তদন্তকারীরা। বেশ কয়েকজন ছাত্রকে সন্দেহ করছে সিবিআই। কবে শুরু হবে জেরা পর্ব তা নিয়েই রয়েছে ইতিমধ্যেই প্রশ্ন তৈরি হয়েছে দেশের মধ্যে, এবং আমরা জানবো গোটা পরিস্থিতি ঠিক কি রয়েছে এবং বিস্তারিত জানবো আমরা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কিতা। অঙ্কিতা, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, নিট নিয়ে কিন্তু বিস্তর জল ঘোলা শুরু হয়েছে এবং নিট পরীক্ষার প্রশ্নপত্র কিভাবে ফাঁস হয়েছে, কি কারণ এর পেছনে লুকিয়ে রয়েছে সেই বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে তদন্তকারী সংস্থা বিভিন্ন বিষয় তদন্ত করে দেখছে। কিন্তু এই মুহূর্তে যে একেবারে চাঞ্চল্যকর তথ্য হাতে এসে পৌঁছেছে, সেখানে দেখা গেছে যে নিটের যে প্রশ্নপত্র ফাঁস, সে প্রশ্নপত্র নাকি 60 লাখ টাকা করে বিক্রি করা হয়েছে। এমনই কিন্তু একটি বড় এবার তথ্য হাতে এসে পৌঁছেছে সিবিআই এর। আর এই প্রশ্নপত্র ফাঁস হবার পর কারা কারা এই ঘটনার সাথে যুক্ত হয়েছে সে বিষয় নিয়ে যখন তদন্তকারী সংস্থা তারা বিভিন্ন জায়গায় তদন্ত শুরু করে, তখন কিন্তু রীতিমতো চক্ষু চড়ক গাছ হয়ে যাওয়ার কথা। কারণ এই যে 60 লাখ টাকা করে বিক্রি করা হয়েছে প্রশ্ন, সেই 60 লাখ টাকা দিয়ে প্রশ্নপত্র কিনেছেন তার মধ্যে বেশ কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ীরও রয়েছে বলে এখনো পর্যন্ত কিন্তু জানা গেছে। এবং যে যে পরীক্ষা কেন্দ্রে এই প্রশ্নপত্র ফাঁস হয়েছে সেই পরীক্ষা কেন্দ্রগুলির মধ্যে কিন্তু গুজরাট, মহারাষ্ট্র, ঝাড়খণ্ডের হাজারিবাগ, পাটনা সহ একাধিক শহরের নাম উঠে এসেছে। পাটনাতে অন্তত 35 জনকে এই প্রশ্ন নিয়ে বলা হয়েছিল যে এগুলি মনে রেখে পরীক্ষা দেওয়ার জন্য। সিবিআই এখনো পর্যন্ত এমনটাই জানিয়েছে। দেখো, নিট প্রশ্নপত্র নিয়ে যে তদন্তে নেমেছে সিবিআই, আর সেই তদন্তেই কিন্তু দেখা যাচ্ছে যে পড়ুয়ারা এই প্রশ্নপত্র কিনেছিল প্রায় 35 থেকে 60 লাখ টাকা দিয়ে। ঠিক করা হয়েছিল বিহারের পড়ুয়াদের 35 থেকে 45 লাখ টাকার প্রশ্ন দেওয়া হবে, আর অন্যান্য কয়েকজনকে 55 থেকে 60 লাখ টাকার প্রশ্ন দেওয়া হবে। সিবিআই তদন্তে দেখা গিয়েছে যে অন্তত 150 জনেরও বেশি পরীক্ষার্থীর কাছে সেই প্রশ্নপত্র কিন্তু চলে গিয়েছিল। অর্থাৎ যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান কিন্তু বলছে এই যে নিট কেলেঙ্কারি বা এই যে প্রশ্নপত্র ফাঁস, সেখানে 150 জনের উপর পরীক্ষার্থী কিন্তু প্রায় 35 থেকে 60 লাখ টাকা করে প্রশ্নপত্র কিনেছিল। আর এই পরীক্ষা কেন্দ্রগুলি কোথায় ছিল আবারও বলছি, গুজরাটের গোধরা, মহারাষ্ট্রের লাতুর, ঝাড়খণ্ডের হাজারিবাগ, পাটনা সহ দেশের অন্যান্য শহরে। পাটনাতে এখনো পর্যন্ত 35 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তবে দেখা গিয়েছে যে 150 জন, একেবারে যে ফুল ফিগার আমি বলতে যদি বলি, 150 জনের বেশি কিন্তু এই প্রশ্নপত্র পেয়েছিল। তাদের মধ্যে অর্ধেক ভালো পরীক্ষা দিতে পারেনি, কয়েকজন 5 নম্বরও পাননি। অর্থাৎ আয়ুষ রাজ বলে একজন অভিযুক্ত কেবলমাত্র 600 নম্বর পেয়েছে, আর বাকিরা একেবারে ভুল নম্বর পেয়েছে। অনুরাগ বলে একজন, সে পেয়েছে মাত্র 5 নম্বর কেমিস্ট্রিতে। তদন্তে এনটিএ প্রায় 1.5 ডজন সন্দেহজনক পড়ুয়াকে তালিকার ইকোনমিক অফেন্স ইনিংসে পাঠিয়েছিল এবং তারা ওই পরীক্ষার্থীদের জেরাও করেছিল। পরে সেই মামলা যায় সিবিআই এর কাছে। এবার সিবিআই দেখছে যে ঠিক কতজন পড়ুয়ার কাছে এই প্রশ্ন গিয়েছিল, কতজন তার মধ্যে ভালো নম্বর পেল, কতজন খারাপ নম্বর পেল। কিন্তু প্রশ্ন জেনে যাওয়ার পরেও কেনই বা তারা খারাপ নম্বর পেল, এই বিষয়গুলি নিয়ে কিন্তু এখন রীতিমতো তারা তদন্ত করছে। এদিকে মনে করা হচ্ছে যে কোটি কোটি টাকা লেনদেনও করা হয়েছিল, বেশিরভাগ টাকা নগদ দেওয়া হয়েছিল। এবার দেখা হচ্ছে যে গোটা চক্রে কাদের কাছে সেই টাকা সরাসরি গিয়েছিল। প্রচুর চেকবুক, এটিএম কার্ড এখনো পর্যন্ত বাজেয়াপ্ত করা হয়েছে। এদিকে সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকার যে দুর্নীতি, সেই দুর্নীতি নিয়ে প্রস্তাব পাশ হয়ে গেছে পশ্চিমবঙ্গ বিধানসভাতেও, আমরা দেখেছিলাম। এবং বুধবার বিধানসভা অধিবেশনের শুরুতেই দেখা গেছে একেবারে নিট দুর্নীতি নিয়ে প্রস্তাব পেশ করা হয়। অর্থাৎ একের পর এক আপডেট কিন্তু উঠে আসছে, কিন্তু যে আপডেট আজ সকাল থেকে আমরা পাচ্ছি তা হচ্ছে 35 থেকে 60 লাখ টাকা করে যে প্রশ্নপত্র কেনা হয়েছিল, তাতে বহু বড় বড় ব্যবসায়ীরা রয়েছে। অর্থাৎ যারা আর্থিক দিক থেকে একেবারে সচল বা আর্থিক দিক থেকে যারা প্রভাবশালী, তারা এত টাকা দিয়ে প্রশ্নপত্র কিনেছিল। কিন্তু সেই জায়গায় আরো একটি সিবিআই এর প্রশ্ন হলো যে সেখানে প্রায় 50% স্টুডেন্ট ফেল করেছে, তারা উত্তীর্ণ হতে পারেনি। আবার কোথাও দেখা গেছে তারা 5 নম্বর পর্যন্ত তুলতে পারেনি। তবে প্রশ্নপত্র কেনার পরেও কিভাবে তারা কম নম্বর পেল,
তবে কি সত্যি প্রশ্নপত্র ফাঁস হয়েছিল এবং যে প্রশ্ন তারা 60 লাখ টাকা দিয়ে কিনেছিল আদতে তা কি সঠিক প্রশ্নপত্রই ছিল নাকি একটা চক্র কাজ করেছে টাকা হাতিয়ে নেওয়ার জন্য? এখন কিন্তু এই সমস্ত বিষয় উঠে আসছে। শুভেন্দু। একেবারে অঙ্কিতা, ধন্যবাদ। আমাদের প্রতিনিধি অঙ্কিতা জানাচ্ছিল একাধিক প্রশ্ন রয়েছে, যেমন প্রশ্ন ফাঁস হয়েছিল কিভাবে সেই প্রশ্ন যেমন রয়েছে, পাশাপাশি যে প্রশ্ন ফাঁস হয়েছিল বা যে প্রশ্ন ফাঁস তত্ত্ব আমাদের সামনে আনা হচ্ছে সেই তত্ত্ব বা সেই প্রশ্নগুলো আদৌ সঠিক প্রশ্ন ছিল কিনা এটা নিয়েও কিন্তু যথেষ্ট প্রশ্ন রয়েছে। ফিরে আসছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন।